জ্বালা শুধু অন্তর জ্বালা। মাসুদ কামালের সব থেকে বেশি জ্বালা যে ছাত্ররা একটা রাজনৈতিক দল ঘোষণা করলো বা একটা রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ ঘটলো, এখানে নাকি হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে। ইতিমধ্যে একটা প্রোগ্রামে তাদের হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে। এই টাকা তারা কোথায় পাইলো? তার শরীরের ভিতরে, তার মনে নয় মগজে এই টেনশন ঘুরতেছে যে আসলে এত টাকা তারা কোথায় পাইলো বা এই টাকা তাদেরকে কে দিল। এখন তারা এক মুখে কত রকমের কথা বলে দেখেন। তারা এর আগে কি বলল যে এই বদলি বাণিজ্য হইতেছে, সেখান থেকে এই ছাত্ররা সুপারিশ করতেছে, সেখান থেকে কোটি কোটি টাকা তারা কামাই নিতেছে। তো তারাই বলে যে সুপারিশ করে এই ছাত্ররা কোটি কোটি টাকা কামাইছে, তাহলে সেই টাকাই তো এখানে ব্যয় হয়েছে নাকি? তাদের কথার ভিতরে কিন্তু উত্তর আছে। এখন তারা যদি ওই বাক্য তো প্রত্যাহার করতে হবে যে না, তারা কোটি কোটি টাকা সুপারিশের মাধ্যমে কামায় নাই, তারা এটা কিভাবে করলো, ঠিক আছে, যে এই কাজটা, এই যে একটা কোটি কোটি টাকা তারা কই পেইলো, এই প্রশ্নতে সে এখন করতে পারে। কিন্তু সে যদি মান্য নেয় বা ধরে নেয় যে আসলে কোটি কোটি টাকা কি বদলি বাণিজ্যের মাধ্যমে কামাইছে, তাহলে সেই টাকা ব্যয় হয়েছে। এখন আসেন, আসলে সে শুধু এখন কেন দেখতেছে এই দীর্ঘ 15-16 বছর যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ মিছিল মিটিং হয়েছে, সেখানেও তো শত কোটি টাকা, হাজার কোটি টাকা খরচ হয়েছে। সেই টাকা কোথা থেকে আসছে? তখন কিন্তু তিনি প্রশ্ন করে না। যখন আওয়ামী লীগ বিএনপি বড় বড় রাজনৈতিক সমাবেশ করে, সেই টাকা কোথা থেকে আসে এই প্রশ্ন কিন্তু সে করে না। সেই টাকা যেখান থেকে আসে, এই টাকা ওইখান থেকে আসে, এটা স্বাভাবিক জিনিস। তারপরও আমি মনে করি এটা সরকারের, যেহেতু একটা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটা হয়েছে বা রাজনৈতিক দলটা তারা যাত্রা শুরু করছে, এখানে সরকারের উচিত এই আপনার রাজনৈতিক দলের ফান্ডে কোটি টাকা দিয়ে দেওয়া উচিত। এদেরকে 500, 1000, 2000 কোটি টাকা দিয়ে দেওয়া উচিত যে তোমরা যেহেতু এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশের মানুষকে মুক্তি দিয়েছো, তোমরা যেহেতু রাজনৈতিক মাঠে আসছো, তোমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য তোমাদেরকে কি 500 কোটি টাকা দিয়ে দিলাম। এই কাজটা কিন্তু সরকারের করা উচিত, ঠিক আছে। এখন এই সরকার এই কাজটা কেন করতেছে না? এই দাবিগুলো আসলে তোলা উচিত, কিন্তু না, সুশীল সমাজ দাঁড়ায় গেছে, হ্যাঁ এইটা কেন হইতেছে, এই টাকা কোথায় পেলো, ওই টাকা কোথায় পেলো, এই ধরনের উদ্ভট কথাবার্তা তারা বলতেছে।